নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন, তাদের বন্ধু ভাগ্য এবং তাদের শত্রু। এই তিনটি বিষয় নিয়ে আমরা চর্চা করব। সাধারণত কেমন হয়, বর্তমানে কেমন চলছে এবং আগামীতে কেমন চলবে। পারিবারিক জীবনের কথা যদি বলি তাহলে এটা বলা যেতে পারে যে আপনার ভ্রাতা বা ভগ্নী, আপনার পরিবারের অন্যান্য সদস্য, আপনার সহকর্মী ইত্যাদি ব্যক্তিবর্গর সাথে অনেক সময় দেখা যায় যে আপনার নীতি, আপনার নিষ্ঠা, আপনার পথ চলার আদর্শ কিংবা আপনার সময় জ্ঞান ইত্যাদি বিষয়ের কারণেই তাদের সাথে বিবাদ বা বিসংবাদ কিন্তু সাধারণত আসে। যে আপনি সময় একটা দিলেন, তারা সেই সময়টা ফলো করলো না, বা আপনি এক ধরনের নীতিগত কথা বললেন, তারা সবাই সেটাকে ডিনাই করলো, এবং এই একই কারণে একটা ক্রন্দল, বিবাদ বা বিসংবাদ আসে। এবং যে কারণে প্রায়শই দেখা যায় ধনুরাশির জাতক জাতিকাদের তাদের পরিবারের মানুষগুলি থেকে একটু দূরে সরে থাকতে বা কোথাও যেন গিয়ে একটা নিঃসঙ্গতার জায়গাও কিন্তু তাদের জীবনচক্রে আসে। এবার প্রশ্ন হলো, এখানেই কিন্তু শেষ নয়। তারপরেও আমরা দেখি ধনুরাশির জাতক জাতিকাদের কাঁধে বা তাদের জীবনে কোনো একজন আত্মীয় স্বজনের বোঝ বা কোনো একজন পরিবারের বোঝা, সেটি কিন্তু ইন্টেনশনালি হোক বা ইন্টেনশন ছাড়া হোক, চলে আসে, তার সম্ভাবনাটা প্রবল। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে তারা যখনই দেখে তার আত্মীয় স্বজন বিপদে পড়েছেন, সমস্যার মধ্যে পড়েছেন, এরা এগিয়ে যায়, এগিয়ে গিয়ে এদের মতামত, এদের পরামর্শ দেওয়ার চেষ্টা করে। তবে সত্যি বলতে কি, সব জায়গায় যে এদের পরামর্শ, এদের নীতি, এদের আদর্শকে মেনে নেওয়া হয় সহজভাবে, সেটি কিন্তু একদমই নয়। উপরন্তু এই বিষয়টাও লক্ষ্য করা যায় যে ধনুরাশি জাতক জাতিকাদের সাজেশন দিতে গিয়ে অনেক সময় লাঞ্ছিত হতে হচ্ছে, অনেক সময় বিতাড়িত হতে হচ্ছে, অনেক সময় নেগেটিভ কিছু ভাইবস তারা কিন্তু পাচ্ছেন। লাঞ্ছিত শব্দের অর্থ নিশ্চয়ই আপনারা বোঝেন যে আপনি একটা সাজেশন দিতে গেলেন, সেই সাজেশনটাকে তো অ্যাকসেপ্ট করা হলোই না, উপরন্তু তার ঠিক বিপরীত ধর্মী সাজেশনটাকে ফলো করা হলো, এবং কোথাও যেন গিয়ে আপনার একটা ছোটোখাটো ডিফেমেশনের জায়গা চলে আসলো। এই বিষয়টা ধনুরাশির কিন্তু যথেষ্ট বোধগম্যতার মধ্যে থাকে। তবুও প্রায়শই যখন তারা দেখেন তাদের পরিবারের সদস্য, তাদের আত্মীয় স্বজন, বন্ধু পরিজন, নানা রকমের মানুষজন যখন বিপদের মধ্যে পড়েন, অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় তাদের সফলতা কামনায় বা তাদের সাহায্য করার উদ্দেশ্যে ধনুরাশি গিয়ে কিন্তু হাজির হয়। জীবনে চলার পথে কোনো না কোনো একটা বোঝা পরিবার কেন্দ্রিক ধনুরাশির আসে, যেটি এডুকেশনের ক্ষেত্রে বাধা দিতে পারে। অনেক সময় সেটি পারিবারিক জীবনকে ছাপিয়ে গিয়ে আপনার কর্মজীবনের ক্ষেত্রে বাধাপ্রাপ্তির জায়গা তৈরি করতে পারে, বা একটা মেন্টাল প্রেশারের মধ্যে রাখতে পারে যে আমার বাড়ি গিয়ে এই বিশেষ বিষয়টি রয়েছে যেটি আমার হিসাবের বাইরে বা যেটি আমার বাজেটের মধ্যে নয়। তার মানে এটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি। সাধারণত সন্তানাদির সংখ্যা অতিরিক্ত মাত্রায় ধনুর হয় না, এবং এরা কিন্তু সন্তানের উপরে যে দায়িত্ব, যে কর্তব্য পালন করার কথা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটি সঠিকভাবে পালন করতে পারে। তার কম্বিনেশন কিন্তু আমরা দেখতে পাই, এবং এই বিষয়টি পালন করার ক্ষেত্রে ধনুরাশি কিন্তু পিছিয়ে থাকে না, বা তাকে আমরা পিছিয়ে থাকতে দেখি না। সন্তান থেকেও তাদের রেসপন্স ভালো আসে। এবার কোনো সময় 19-20 ফলাফল পাবেন, কোনো সময় পজিটিভ ফলাফল পাবেন, এটা স্বাভাবিক। আমি যদি বর্তমান সময়ের বা বর্তমান সিচুয়েশনের কথা বলি, তাহলে এটা লক্ষ্য করা যায় যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের বর্তমান সময়ে সন্তানাদির জায়গাটি কিন্তু তুলনামূলকভাবে ভালো। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক 2023 মারাত্মক রকমের সমস্যা তৈরি হয়েছে। লাঞ্ছনা থেকে শুরু করে, যন্ত্রণা থেকে শুরু করে, নানা রকমের প্রতিবন্ধকতাও আপনাদের জীবনচক্রে পেতে হয়েছে। তবে বর্তমান সময়ে সন্তানের জায়গা অন্তত ভালো, পরিবারের সব ক্ষেত্রে জায়গা ভালো নয়। অনেক ক্ষেত্রেই ভ্রাতা বা ভগ্নির সাথে অশান্তি, অনেক ক্ষেত্রেই কোনো রিলেটিভসের সাথে আপনার একটা সমস্যার জায়গা রয়েছে, যে জায়গাগুলো আপনি এখনও পুরোপুরি রিকভার করতে পারেননি। এটা কিন্তু বাস্তব, বা বেটার টু সে এটা কিন্তু চিরবাস্তব। আর একটা কথা এখানে মাথায় রাখতে হবে, ধনুরাশির জাতক জাতিকাদের আমি আগামী দিনের কথাও যদি বলি,
বর্তমানে কিন্তু সন্তান ভাগ্যটা এক্সট্রিম নেগেটিভ হওয়ার কোনো অবকাশ নেই। সন্তান ভাগ্যটা শুভ, কিছু কিছু ক্ষেত্রে নতুন সন্তান প্রাপ্তির জায়গাও থাকবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা দেখি ধনুরাশির জীবনের সফলতাগুলো একটু লেট করে হয়। তার পরিবার বৃদ্ধির জায়গা, তার পরিবারের স্টেবিলিটি বা শান্তির জায়গা, স্থায়িত্বের জায়গা, সেগুলো অনেক ক্ষেত্রে একটু সময় নিয়ে হয়, একটু দেরি করে হয়। সো এটা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে একটা ফ্যাক্ট, যে তাদের উন্নতি, তাদের ডেভেলপমেন্ট সমস্ত বিষয়ে আমরা একটা দেরি দেখি বা একটা লেট হওয়ার মতো ভাইবস সেটি কিন্তু আসতে পারে। এখন প্রশ্ন হলো ধনুরাশির দূরের যে আত্মীয়রা আছে তাদের সাথে তাদের সম্পর্ক। দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের যারা দূরে রয়েছেন, আত্মীয় স্বজনদের মধ্যে যাদের একটু দূর সম্পর্কের আত্মীয় বলা যায়, তাদের সাথে বর্তমান সময়ের সম্পর্কটা জাস্ট ওকে ওকে। আমি বলবো না এক্সট্রিম নেগেটিভ, আমি এটাও আপনাকে বলবো না যে এক্সট্রিম পজিটিভ রয়েছে কারেন্ট সিচুয়েশনে। তবে একটা ওকে ওকে ভাইবসই চলছে, বা কোথাও যেন আপনার সম্পর্কে যে জায়গাটা, কোথাও যেন গিয়ে আপনাদের দূর সম্পর্কের আত্মীয় স্বজনদের সাথে যে বন্ডিং, সেটা কিন্তু অনেকটা ডিটোরিয়েট করেছে। এবং এর অন্যতম কারণ হলো আপনার সাকসেস, এর অন্যতম কারণ হলো আপনার প্রাপ্তি। বিগত দিনে আপনি এমন কিছু প্রাপ্তি পেয়েছেন, এমন কিছু বিষয়ের সাথে সংযুক্ত হতে পেরেছেন, অবশ্যই বাই দ্য গ্রেস অফ গড, যেটি কিন্তু তাদের ক্ষেত্রে, তাদের কাছে একটা ঈর্ষার অন্যতম বিষয়বস্তু। তাহলে এখানে গিয়ে এটা কিন্তু খুব স্পষ্ট, এটা কিন্তু খুব সহজ এবং সরলভাবে আমরা উপলব্ধি করতে পারি, আমরা আলোচনা করতে পারি যে ধনুরাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকটাই আমরা ডিটোরিয়েশন দেখেছি বিগত দিনগুলিতে। তবে নতুন করে ডিটোরিয়েশন হওয়ার জায়গা নেই, নতুন করে কিন্তু কিছুটা স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশও আমরা দেখতে পারব। ধনুরাশির জাতক জাতিকাদের যদি আমরা বন্ধু ভাগ্য নিয়ে কথা বলি, দেখুন ধনুরাশির প্রচুর বন্ধু থাকে, পরিচিতির সংখ্যা প্রচুর প্রচুর প্রচুর। একাদশ ভাব আপনাদের তুলা রাশিকে রিপ্রেজেন্ট করে, চতুর্থ মীন, এমন কিছু ভালো বন্ধু আমরা দেখতে পাই, তার মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্বের জায়গাও থাকে। তবে আপনারা বন্ধু বৎসল, যে কারণে বন্ধুরা আপনার থেকে বরাবরই বা ম্যাক্সিমাম টাইমে বলা যায় লাভবান হন, সেটা স্বাভাবিক। বন্ধু থেকে যদি বন্ধু লাভবান না হন, তাহলে তো সেই বন্ধুত্বের কোনো মানে হতে পারে না। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ধনুরাশির কিছু নিজস্ব নীতি, নিজস্ব কিছু নিষ্ঠা, নিজস্ব কিছু থিওরি বা থটস, যেটির কারণে বন্ধুদের সাথেও অনেক সময় ক্রন্দল বা অশান্তির জায়গা আসে। এক্ষেত্রে অবশ্যই দুটো বিষয় নির্দেশিত হয়। একটা হলো দূরের বন্ধুদের সাথে আপনার সম্পর্কটা বেশি ভালো থাকে। বাল্যকালের বন্ধু ম্যাক্সিমাম ক্ষেত্রেই নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা আমরা ধনু ক্ষেত্রে দেখি, হয়তো হাতে গোনা কয়েকজন সেখানে থাকতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি সদ্ভাব রাখার চেষ্টা করেন, এটা চিরবাস্তব। তবে বাল্যকালের বন্ধু, দীর্ঘমেয়াদী বন্ধু ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের নানা রকম বাধা বিঘ্ন এগুলো কিন্তু পেতে হয়। যদি সৎ বন্ধু হয়, চরিত্রগত দিক থেকে, নীতিগত দিক থেকে, ধর্মপ্রাণ বা ধর্ম সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকে, লেখালেখির সাথে যুক্ত থাকে, একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আপনার বন্ধুদের মধ্যে দেখা যায়, সেক্ষেত্রে বন্ধু দৃঢ় হওয়ার অবকাশ থাকে। অ্যাকচুয়ালি ধনুরাশি সবসময় চেষ্টা করে একটা বিষয়কে কেন্দ্র করে আলোচনা করতে, তার থট প্রসেসটাকে আরও ইমপ্রুভ করতে। এবং সেই জায়গায় যদি বন্ধুও সেই একই ধরনের থট প্রসেস পালন করে চলেন, বন্ধুর ক্ষেত্রেও আমরা একই ধরনের পরিকল্পনার জায়গা দেখি, তাহলে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আসে। কিন্তু সেটি না হয়ে যদি অন্য ধরনের বিষয়বস্তুগুলো জীবনচক্রে আসে, তাহলে নানা রকমের প্রতিবন্ধকতা বা ডিস্টারবেন্সের জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। আরেকটা কথা বলবো, যেটা আমার মনে হয় সর্বাধিক গুরুত্বপূর্ণ, ধনুরাশির জাতক জাতিকাদের আমরা কিন্তু বাস্তবিক জীবনে বন্ধু থেকে ক্ষতির জায়গাও নেহাত কম দেখি না। তবে বন্ধু থেকে ক্ষতি হওয়ার মোটামুটি বয়স কিন্তু আপনার স্কুল লাইফের শেষ বা কলেজ লাইফের ক্ষেত্রে। একদম প্রাথমিক অবস্থায় আপনার বন্ধুভাগ্য কিন্তু তুলনামূলকভাবে ভালো থাকে বলা যায়। প্রাথমিক দিকে বন্ধুত্বের জায়গাটা বেশি স্ট্রং থাকে। ধীরে ধীরে আপনি ঈর্ষণীয় ব্যক্তিত্বে পরিণত হন, আপনার কিছু কনসেপ্ট তারা মানতে পারে না, জটিলতা আসে। কারেন্ট সিচুয়েশনের কথা যদি বলি, দেখুন বন্ধুর জায়গাটা এখন একটু দুর্বল। আপনার একাদশপতির অবস্থান, আপনার চতুর্থে রাহুর অবস্থান, বন্ধুত্বের জায়গাটা কিন্তু বিশেষ ভালো নেই। বিগত কয়েক বছরের মধ্যে অনেক বন্ধুর সাথে যোগাযোগ নষ্ট হয়েছে,
ইভেন কিছু নেগেটিভ ভাইবসও এসছে, যেখানে আপনার অর্থনৈতিক ডিস্টারবেন্স হলো, যেখানে আপনি বিপদের মধ্যে পড়লেন বিনা দোষে, হয় না, বিনা দোষে বা লঘু পাপে গুরুদণ্ডের মতো একটা অবস্থা, সেটা কিন্তু অলরেডি আপনি ফেস করেছেন বলে আমি মনে করি। আগামী দিনে আমি মনে করি যে 25 সালের মার্চের পর বন্ধুভাগ্যটা বেটার হবে। যদিও এই মাস 2024 সেপ্টেম্বরের 18 তারিখের পর থেকে কিছুটা পজিটিভিটি আপনি দেখতে পারবেন, হয়তো পূর্ণাঙ্গ পজিটিভিটি এই মুহূর্তেই আসবে না, তবে ধীরে ধীরে কিছুটা পজিটিভিটি আসার মতো অবকাশ ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে। শত্রুর জায়গা নিয়ে যদি কথা বলি, দেখুন শত্রু সবার থাকে, এমন কোনো মানুষ হন না শত্রু নেই। ধনুরাশির কর্মজীবনের ক্ষেত্রে আমরা এখন একটু শত্রু দেখছি, খুব বেশি বলা যেতে পারে গোপন শত্রুতা দেখছি। এডুকেশন লাইফের ক্ষেত্রে শত্রুতা দেখছি, পারিবারিক জীবনের ক্ষেত্রে শত্রুতা দেখছি। চতুর্থ দশম এই ভাবগুলো এখন একটু পীড়িত আছে। আমি মনে করি যে পুরোপুরি শত্রু তো কমবে না, কখনো কারোর কমে না, তবে কিছুটা শত্রুর জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং বোধ করি 2025 মার্চের পর, মার্চ অনওয়ার্ডস, আমরা শত্রুর জায়গা থেকে একটা হেলদি জায়গা পেতে পারি বা পাওয়ার মতো অবকাশে কিন্তু থাকতে পারবো। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কি, সেটি জানা কিন্তু আমার কাছে অনেক বেশি জরুরি। আমাকে জানাবেন। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী গণেশের কৃপায় থাকবেন। জয় শ্রী গণেশ।